হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুখসারি। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে। তো দেখো আজকে কি রান্না করছি। ভাত তো আমার আগেই হয়ে গেছে আর ডালটা প্রায় হয়ে এসেছিলো, তাই ডালটা নামিয়ে দিয়েছি। আর করছি পটল চিংড়ি। পটল চিংড়ির জন্য দেখো আমি পটল আর আলুটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি তেলটা গরম হলে আমি পটল আর আলুটাকে দিয়ে দিলাম। হালকা করে আমি একটু এরকম হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এক এক করে পটল আর আলুটাকে আমি তুলে নেব। তবে হ্যাঁ, আমি বেশি কড়া করে ভাজিনি। আর গ্যাসটা একটু আস্তে দিয়ে ভেজেছি, যাতে আলু আর পটলটা কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায়। আর দিকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকে। আর তেলের ওপরে আমি ওই একই তেলে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, মশলা কষানোর সময় যদি আমি কাঁচা চিংড়িটা দিতাম তাহলে স্বাদটা আরও ভালো হতো। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আগে থেকে মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো, পরে মনে পড়লো চিংড়ি ভাজার পরে। আর এদিকে দেখো আমি তেলের ওপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছিলাম। আর মশলা তো পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর টমেটো। আমি টমেটো আর পেঁয়াজ বেটে দিয়েছিলাম, তো তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো। মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর লবণ আর হলুদ আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি। তারপর এটাকে একটু নাড়িয়ে নিয়েছি। আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো। তারপর দেখো আমি একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পটল, আলু আর চিংড়িটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। আর ভালো করে কষানোর পর আমি জলটা ঢেলে দেবো, আমাদের মানে ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণ অনুযায়ী। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিলে জলটা। তারপর আমি জলটা তো ঢেলে দিয়েছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের রান্না। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খেয়ে দেখো। আর এই হচ্ছে আমার পটল চিংড়ি, ডিমের অমলেট আর আম ডাল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।